এভরিওয়ান টেক উৎসমের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের দিকে দেখাবো যে তোমাদের যে ইউটিউব ভিডিও দেখছো তোমরা, তোমাদের যে ডেটা সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ইউটিউব ভিডিও চালানোর পর বা দেখার পর তোমাদের যে ডেটাটা সেটা খুব সহজেই শেষ হয়ে যাচ্ছে। কারো কারো 1 GB 2 GB এবং তারও বেশি 3 GB ডেটা আছে, সব কিছু এমনিতেই শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো সেই ডেটাটা কেন শেষ হচ্ছে, কী বৃত্তান্ত, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। এমন কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো করলে তোমাদের ডেটা সারাদিন যদি তোমরা ইউটিউব ভিডিও দেখো তবুও তোমাদের ডেটা শেষ হবে না। তো চলো সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা অনেকেই জানো যে তোমাদের এই যে ইউটিউব লোগো আছে, সেই ইউটিউব লোগো ওপেন করবে, ওপেন করার পর দেখবে একটু স্ক্রল করলে ভিডিও অটোমেটিকলি এরকম চালু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ যে কোনো ভিডিও তোমরা যদি এরকম স্ক্রল করে একটু দাঁড়িয়ে যাও বা স্ক্রল করলেই এমনি অটোমেটিক তোমাদের ভিডিও চালু হয়ে যায়। মানে এইগুলো যে তোমাদের ডেটা শেষ করছে, মানে ডেটা এগুলোতে অনেক তোমাদের শেষ হয়ে যাচ্ছে। তো সেগুলো বন্ধ করবে কিভাবে, সব কিছু তোমাদের দিকে বলবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সেটা অকারণেই তোমাদের ডেটাটা শেষ হতে থাকে। তো সেটা কিভাবে কি করবে, বন্ধ করবে, তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ এই লোগোটা, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর উপরের যে অপশনটা দেখতে পাচ্ছ সেটিং বলে, এই সেটিংটা ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে দেখতে পাচ্ছ জেনারেল ফার্স্ট নম্বরে আছে, এই জেনারেলটায় ক্লিক করবে। ক্লিক করার পর এই যে অপশনটা আছে প্লেব্যাক ইন ফিডস, তো এটাই ক্লিক করবে। ক্লিক করার পর এটা তোমাদের দেখবে অলওয়েজ অন করা থাকবে। তো এটা তোমরা অফ করে নিও, অবশ্যই অফ করে নিলাম। অফ করে দেওয়ার পর এবার আমরা ব্যাক চলে যাব ইউটিউবের হোম পেজে। হোম পেজে যাওয়ার পর এবার দেখতে পাচ্ছ এখানে আমি যদি কোনো ভিডিও রাখি বা এরকম স্ক্রল করি, আমার ভিডিও প্লে হচ্ছে না, ওইটা বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার আর তোমাদের ভিডিওটা এরকম প্লে হবে না। অকারণে যে তোমাদের নেটটা শেষ হচ্ছিল সেটা আর তোমাদের নেটটা আর শেষ হবে না। দেখতেই পেলে কোনো ভিডিও আর প্লে হচ্ছে না, অকারণে তোমাদের নেট শেষ হচ্ছে। আর আবারও আমরা চলে যাব এই যে লোগোটা আছে দেখতেই পাচ্ছ, এই লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর আবার এই সেটিং যে অপশনটা আছে, এই সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে নেব। নিচের দিকে স্ক্রল করার পর এখানে একটা তোমরা জিনিস পেয়ে যাবে, ডেটা সেভিং। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডেটা সেভিং, এটাই ক্লিক করব। ক্লিক করার পর এই উপরের যে অপশনটা আছে ডেটা সেভিং মোড, এটাকে অন করে দেবো। অন করে দেওয়ার পর এইগুলো দেখতে পাচ্ছ সবগুলো অটোমেটিক অন হয়ে গেল। এইবার এই যে নিচের দুটো অপশন দেখতে পাচ্ছ, এই একটা এই একটা, এই দুটোর মানে হচ্ছে এইটা কি লেখা আছে সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও, এইটাকে। এইবার দেখতে পাচ্ছ এই যে নিচের দুটো অপশন আছে, এই একটা এই একটা, দুটো অপশন। এই দুটো অপশন কি কি সেটাও আমি তোমাদের দিকে বলে দিচ্ছি। সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও, তোমরা যদি কোনো ইউটিউবে ভিডিও প্লে করো তখন এইটা তোমাদেরকে পারমিশন চাইবে। তোমরা হাই কোয়ালিটি ভিডিও দেখতে চাও এবং লো কোয়ালিটি ভিডিও দেখতে চাও, তারপরে তোমাদের ভিডিও প্লে হবে। তো এটা অন করে দেবে। অন করার পর এটা ডেটা অনেকটাই সেভ করবে। তারপরে 2 নম্বর মোবাইল ডাটা ইউজ রিমাইন্ডার, এটাই ক্লিক করার পর তোমাদের দিকে এখানে দেখিয়ে দেবে তোমরা ইউটিউবে কত এমবি ডেটা ইউজ করতে চাও। 100 MB, 200 MB, 500 MB, এরকম করে সেট করে এখানে জিবি তোমরা যতটা তোমাদের ডেটা আছে সেই হিসাবে তোমরা এখানে সেট করে নিতে পারো যে আমাদের ইউটিউবে শুধু আমি 500 MBর বেশি ডেটা ইউজ করব না। এটা সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছ ওকে, এই ওকে অপশনটায় ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হয়ে গেল এই কাজটা আমার। এইবার আমরা ডাইরেক্ট চলে যাব আবার আমাদের হোম স্ক্রিনে। এখানে বেরিয়ে চলে এলাম। এবার আবার আমরা চলে যাব যে ইউটিউব আছে, ইউটিউবটা ওপেন করব না, ইউটিউবটাকে জাস্ট প্রেস করে রাখবো। প্রেস করে রাখার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কাদেরও অ্যাপ ইনফো আছে, কাদেরও অন্য কিছু দেখায়, ঠিক আছে। তো আমার এখানে দেখো অ্যাপ ইনফো দেখাচ্ছে। কিছুক্ষণ দাবিয়ে রাখার পর এই যে এইটা অ্যাপ ইনফো বলে এসে গেছে, এটাই ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
এখানে দেখো একটা অপশন আছে স্টোরেজ অ্যান্ড স্কেচ, এইটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরকম অনেক ডেটা আমার ব্যবহার করা এই যে পড়ে আছে দেখতে পাচ্ছ, এগুলো সব আমার জাম হয়ে পড়ে আছে, এগুলোকে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ক্লিয়ার স্কেচ ক্লিয়ার স্টোরেজ, তো এখান দিয়ে ক্লিয়ার স্কেচে ক্লিক করব। দেখো এখান দিয়ে ডাটাটা অনেক আমাদের সেভ হয়ে গেল, এবং এইখান থেকে আবারও ক্লিয়ার স্টোরেজ করব, তারপরে ডিলিট যে অপশানটা এসছে এটাই ডিলিট করে দেবো। দেখতেই পেলে এখান দিয়ে অনেক ডাটা আমার সেভ হলো। এরকম করে তোমরা তোমাদের যতগুলো অ্যাপ আছে এখান থেকে এবার আমরা ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পর এখানে একটা লেখা আছে দেখো, এইখানে যাব আমরা মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই, যেটা লেখা আছে এখানে চলে যাব। চলে যাওয়ার পর এই নিচের দিকে একটু স্ক্রল করে দেখে নেবে, এখানে একটা আছে ব্যাকগ্রাউন্ড ডেটা। তো এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটাকে তোমরা অফ করে দেবে, কেন এই ব্যাকগ্রাউন্ড ডেটাটা যদি অন করে রাখো অটোমেটিক্যালি এখানে ডেটা তোমাদের শেষ হতে থাকবে, ডেটা কনজিউম করতে থাকবে। তো তার জন্য তোমরা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটাকে অবশ্যই অফ করে রেখো। এই তিনটে সেটিং যদি তোমরা করে রাখো তোমাদের এই ইউটিউব অ্যাপের মধ্যে, তাহলে তোমরা সারাদিন যদি তোমরা মোবাইলে ইউটিউব বা যে কোনো জিনিস ঘাঁটো তো সারাদিন তোমাদের ডেটা শেষ হবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন করে ভিডিও নিয়ে।